الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وسيدنا وسيد المرسلين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله عز وجل رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ সানা একমাত্র সে রব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা মাহে রমজানের শেষ দশকের দিনগুলোতে নিয়মিত এই দার্সে বসার মতো সুযোগ লাভ করতে পেরেছি। রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আজকে আমরা তৃতীয় দিনে, আমাদের ধারাবাহিক আলোচনার তৃতীয় দিনে তথা 23তম রমাদানে আমাদের ইসলাম ধর্মের অন্যতম একটি বুনিয়াদি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি আমল, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, আর তা হচ্ছে যাকাত। এই যাকাত যে কোনো সময় দেওয়া যায় বা দিতে হবে। যাকাতের কোনো মৌসুম নেই। সাধারণত ওশর যেটা হয়, ফল অথবা শস্য, এগুলোর একটা মৌসুম আছে। শস্য মাড়াই করব, আমরা এগুলো মাড়াইয়ের পর দিব। কিন্তু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে আমরা যাকাত দিয়ে থাকি, এগুলো রমজানেই দিতে হবে এমনটি নয়, বা রমজান মাসে ফরজ হয় এমন নয়। রমজান মাস বরকতময় একটি মাস। এই বরকতময় মাসে আমরা এই গুরুত্বপূর্ণ অথবা ফজিলতপূর্ণ ইবাদতটাকে আরেকটু ফজিলত মনে করে অথবা সওয়াব পাবো আশায় আমরা এই বরকতের মাসে কি সাধারণত আদায় করে থাকি। তা না হলে যাকাত ফরজ হওয়ার জন্য দুটো শর্ত। এক নম্বর হচ্ছে বুলুগ আন নিসাব, আর একটা হচ্ছে হুলুল আল হাউল। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটা নিয়ে বা আজকে একটু পর আমরা আলোচনা করব। আমরা আজকে আমাদের মূল আলোচ্যের বিষয় হচ্ছে যাকাত, ইসলামের তৃতীয় রুকন। ইসলামের তৃতীয় রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ইসলামের বুনিয়াদ হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। প্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া, আল্লাহকে একক সত্য মাবুদ হিসাবে মেনে নেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব হিসাবে মেনে নেওয়া, ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। এরপরেই হচ্ছে কি ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আমরা যখন সাধারণত ইসলামের রুকনগুলো পড়ি, আমরা তখন কিন্তু এমনি বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। খেয়াল করছেন আল্লাহ রাসূল কিভাবে বললেন, আর আমরা কিভাবে ওকে সিরিয়াল কোথায় ফেলেছি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবার শেষে,
এই জন্য জাকাত আমাদের কাছে অনেকটাই গুরুত্বহীন হয়ে গেছে। জাকাতটা আমাদের কাছে অনেকটাই একটি বোঝা হয়ে গেছে। অনেকেই আমরা এই জাকাত দিতেই চাই না, আবার অনেকেই দেই তো সীমিত আকারে। যদি 2-4-5 লাখ টাকা জাকাত হয়, সেখানে দেখা গেল 50,000 টাকার শাড়ি কাপড় কিনে এলাকায় ঘোষণা দিয়ে বিশাল বড় লম্বা লাইনে দাঁড় করিয়ে কতক্ষণ জাকাত দিয়ে শেষ। এ হলো আমাদের পরিস্থিতি। মূলত এই জাকাতের সিরিয়াল হচ্ছে তৃতীয়তম। এমনকি হাদিসে জিবরিল, যেটা আল্লাহ রসুলের কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে তার সামনে বসলেন, বসার পরে বলতেছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমানের সংজ্ঞাটা দেন তো দেখি, ঈমান সম্পর্কে বলেন তো দেখি। আল্লাহ রসুল কি বললেন? আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। কি বললেন? আল ইসলামু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এই হাদিসে আল্লাহ রাসূল কালেমার পরে সালাম এবং সালাতের পরে কি যাকাতের কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এরকমই তিনি উল্লেখ করেছেন। এই যাকাত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আন-নামাউ আত-তাতহীরু আত-তাহসীন, যার শাব্দিক অর্থ হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, পবিত্রতা হওয়া, পবিত্র হওয়া, বা এটা সুন্দর হওয়া। যখন আমরা গরু বা কোনো জীব জন্তু খাওয়ার জন্য আমরা জবেহ করি, এটাকেও আরবিতে কি বলা হয়? ওই জাকাত না, কিন্তু যাকাত। তো এই যে এই জাকাতের মাধ্যমে, অর্থাৎ যাকা ওটা আলাদা একটা বিষয়, যে ওখানে জবেহ করে কি আমরা ওটাকে শুদ্ধ করে থাকি, রক্ত বহায় দেওয়ার পরে, রক্তের সাথে যে জীবাণু আছে সেটা চলে যাওয়ার পরে। তো এখানে এই সম্পদ, এটাও পবিত্র হয়। সম্পদের থেকে যখন এই যাকাতটাকে কি করে দেওয়া হয়? বের করে দেওয়া হয়। অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের অগোচরে, অনিচ্ছায়। সেগুলো কি? যেমন আমরা সিয়াম সাধনার পরে শাওয়ালের 6টা সিয়াম পালন করি, কোনো ভুল ভ্রান্তি হলে সেটা কি করে দিবে? মোচন করে দিবে। সালাত আদায়ের পরে কি আমরা সুন্নাহ সালাত পড়ি, সালাতে কোনো কমতি থাকলে এটা কি করে দিবে? সুন্নাত গ্যাপটা পূরণ করে দিবে। ঠিক তেমনি ভাবে আমাদের সম্পদে যে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই হয়ে যায়, এটা আমরা যাকাত দিয়ে দিলে, হ্যাঁ, হারাম উপার্জন করে যদি আপনি যাকাত দিয়ে বলেন যে ঠিক হয়ে যাবে, তা নয়। অগোচরে মানুষের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু কি হয়ে যায়। যেভাবে ব্যবসা বাণিজ্য করা দরকার, যতটুকু অপরের হক বজায় রেখে ব্যবসা করা দরকার, আমরা কিন্তু কামা হাক্কুহু যথাযথভাবে সেভাবে কি ব্যবসা বাণিজ্য করতে পারি না। কখনো একটু বেশি বলে ফেলেছি তারিফ, মালের কি প্রশংসা, অথবা কখনো কি একটু দামটা বেশি হতে পারে বিভিন্ন। এই জন্য আমরা যাকাতের মাধ্যমে এগুলো পবিত্রকরণ করা হয়। শরঈ পরিভাষায় বলা হচ্ছে হিয়া হাক্কুন ইয়াজিবু ফি মালিন খাসিন লিতাইফাতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুস। যাকাতটা হচ্ছে একটা হক, একটা অধিকার, নির্দিষ্ট একটা মালে, নির্দিষ্ট একটা গ্রুপের জন্য, নির্দিষ্ট একটি গ্রুপের জন্য নির্ধারিত একটি টাইমে এক প্রকার একটা হক জন্মে যায় অপরের, সেটাই যাকাত। সম্পদ আমার, কিন্তু এটা যখন বুলুগান নিসাব হবে, যদি নিসাব পরিমাণ না আসে তাহলে এখানে যাকাতের কোনো প্রশ্ন নেই। নিসাব পরিমাণ হলো কিন্তু 1 বছর অতিক্রম করলো না, এখানেও যাকাতের কোনো প্রশ্ন নেই। মাল নিসাব পরিমাণ হলো, 1 বছর পার হয়ে গেল, তখনই এখানে যাকাত ফরজ হয়ে গেল। আর তখনই এটা আমার সম্পদ, যদিও আমার আওতায়, কিন্তু যাকাতটা আমার আওতায় হলেও আরেকজনের হক, এটা আমাকে অবশ্যই বের করে দিতে হবে। এটা এমন না যে না তারা এসে আমার কাছ থেকে নিবে, তারা খুঁজে খুঁজে দেখবে, ফকিরও পাইনি আমিও দেইনি, না,
আপনি খুঁজে খুঁজে ফকির বের করবেন, কারণ দায়িত্ব আপনার, আপনাকে এটাকে কি করতে হবে? পৌঁছিয়ে দিতে হবে। বুঝে আসছে? তো এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকরণের অন্যতম একটি উপায় হিসাবে উল্লেখ করেছেন। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, মানে যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের এই সম্পদটাকে কি পরিশুদ্ধ করবেন এই যাকাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর শুরুতে বলেন যে আপনার হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তো কোরআন তেলাওয়াত করে শোনাতেন এবং তাদেরকে পরিশুদ্ধ করতেন। তো মোট কথা, যাকাতের মাধ্যমে আমাদের সম্পদগুলো কি পরিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 39 নম্বর আয়াতে বলেন, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা মানুষের সাথে যে সুদী কারবারগুলো করো তোমাদের সম্পদ বৃদ্ধির জন্য, রিবা মানে বৃদ্ধি পাওয়া, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাত, আর তোমরা যে যাকাত প্রদান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, যাকাতের মাধ্যমে একমাত্র আশা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা। ফাউলাইকা হুমুল মুযআফুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে কি করে দিবেন? ডবল করে দিবেন। এগুলাই ডবল হবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। ওমা আনফাকতুম মিন শাই, অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাবার 39 নম্বর আয়াতে, ওমা আনফাকতুম মিন শাই, তোমরা যা কিছু খরচ করো, ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন এর খলিফা মানে এর স্থলাভিষিক্ত করবেন। তুমি খরচ করলা, মনে করলা আমার সম্পদ তো কমে গেল, না, আল্লাহ এর স্থলাভিষিক্ত একটা ভালো ব্যবস্থা তোমাদেরকে করে দিবেন। এটা কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ফাহুয়া ইউখলিফুহু, যা খরচ করবেন যাকাত 5 লাখ 10 লাখ যাই গেল আপনার সম্পদ থেকে, মনে করলেন আহারে সারা বছর আমি ব্যবসা করলাম তো 2 মাসের ইনকাম চলে গেল, আমার আছে সম্পদ আছে 20 লাখ চলে গেল, এখন ভয় করতেছে না, ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ এটার স্থলাভিষিক্ত এর পরিবর্তে একটা কিছু আপনাকে অবশ্যই দিবেন, এবং আল্লাহ আপনাকে আশ্বাস দিচ্ছেন ওয়া হুয়া খায়রুর রাযিকিন, সর্বোত্তম রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে যারা আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য সুসংবাদ, তাদের উপমা হচ্ছে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, একটা হাব্বা মানে দানার মতো শস্য, ধান হোক, সরিষা বা ধানের কথা এখানে বলা হয়েছে, বা গমও এরকম হয়, কি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা ধান আপনি ফেললেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে ধান আবাদ হয়, ধানেরই এক্সাম্পল দেই, একটা ধান আপনি ফেললেন, তো একটা ধান থেকে কয়টা চারা হবে? একটা চারাই হবে। এই চারাটা আবার সেখান থেকে নিয়ে আমরা কি আমাদের দেশে বলে না যে না রোয়া রয় না কি বলে এটাকে, রোপণ করা, তো ওখানে নিয়ে আপনি এটা রোপণ করলেন, পানি দিচ্ছেন নিয়মিত, সেখান থেকে দেখা যাচ্ছে একটা গাছ বুনেছেন কিন্তু এতগুলো হয়ে গেছে, ওটা আমরা কি বলি একটা শোভা, শোভা বলে, এক একটা থেকে কি আপনার 6টা 7টা শোভা হয়ে যায়, একদম অনেকগুলো হয়ে যায়। তো এখানে সাবআ সানাবিল, তো এখানে বলতেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, 7টা গাছ হয়, 7টা গাছে কি 7টা শীষ হইতেছে,
ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টা করে কি দানা আছে, তাহলে একটা থেকে কয়টা হলো? 700টা হলো। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা তো একটা নরমাল পদ্ধতি, ন্যাচারাল, এটা স্ট্যান্ডার্ড, যেটা সচরাচর ঘটে। কিন্তু আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কারো আমলের কারণে, কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের কারণে সন্তুষ্টি হয়ে তাকে এর থেকেও কি ডবল বা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞ এবং প্রশস্ত। عن أبي هريرة رضي الله عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদাকা কারো মাল থেকে কোনোদিন কম করে দিতে পারে না। মা নাকাসাত সাদাকাতুন, সাদাকায় কারো মাল কমিয়ে দেয় না। ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জাত, মানুষকে যদি কেউ ক্ষমা করে দেয় এতে তার মান সম্মান ক্ষুণ্ণ হয় না, তার সম্মান কি হয়? বৃদ্ধি পায়। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহর জন্য যদি কেউ কখনো ছোট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান বৃদ্ধি করে দেন। কাজেই যাকাত ফজিলতপূর্ণ আমল, এই আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন। এটা আমাদের ইসলামের অন্যতম একটি রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম যাকাতের গুরুত্ব আরোপ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন। 30 জায়গায় এই যাকাতের কথা এসেছে, এবং কোরআনে কারীমে প্রায় 27 জায়গায় সালাতের যে উল্লেখ আছে, সালাতের সাথে সাথে কি فإن تابوا وأقاموا الصلاة فإخوانكم في الدين وأقيموا الصلاة وآتوا الزكاة, এরকম প্রায় 27 জায়গায় সালাতের সাথে সাথে কি যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বিশেষ করে এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সুন্দর মিয়ার করে দিলেন। কোন বিধর্মী যদি কালেমা পড়ে, কালেমা পড়লেই যে তারা আমাদের ইসলামের বা দ্বীনি ভাই হয়ে যাবে, আমরা তার সাথে উঠা বসা করে একদম আপন ভাই মনে করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুমতি দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে কালেমা পড়ে, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, তারা এরপরে সালাত পড়ে যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে এরা তোমাদের দ্বীনি ভাই বা ইসলামের গণ্ডিতে প্রবেশ করবে, তোমাদের দ্বীনি ভাই হবে। তো এই সালাত যেরকম ফরজ, যাকাতও কি ফরজ। যাকাত যদি কেউ না দেয় বিশাল বড় গুনাহগার, কবিরা গুনাহগার। কিন্তু যদি কেউ অস্বীকার করে, অনীহা প্রকাশ করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক মুসলমান দুর্বল ইমানদার অথবা অনেকে মুনাফিক যারা, তারা আল্লাহ রাসূলের ভয়ে সালাত করতো। তারা কি তাদের মুনাফিকি বজায় রাখার জন্য কি যাকাত প্রদান করত, তারা এখন আর দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইনাকান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর রাসূলের যুগে যদি কেউ একটি ছাগলের বকরি চড়ানোর রশি এটাও যদি তারা যাকাত দিত, সেটা যাকাত দিতেও যদি তারা অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। স্পষ্ট প্রমাণ যে তারা মুসলিম থাকলে আবু বকর কখনো কি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিতেন না। কাজেই এই যাকাত অস্বীকারী সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যারা যাকাত দিবে না বা টাল বাহানা করবে, দিলেও কয়েকটা দিবে, গুনে গুনে যতটুকু হক ততটুকু দিবে না। আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। আপনার আমার মতো এরকম যোগ্যতা সম্পন্ন অনেক মানুষ আছে, অনেক পরিশ্রম করতেছে, বাপ দাদার অনেক সম্পত্তি ছিল, অথবা অনেক কি মালদার ফ্যামিলির, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মালকে রাখেন নাই।
আপনাকে দিয়েছেন, অথবা আপনি অভাবী ফ্যামিলির ছিলেন, আপনি নিজ যোগ্যতায় পেয়েছেন তা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আপনার হাতে গিয়ে সমস্ত সম্পদ এসেছে। এই জন্য কোরআনে কারীমের প্রায় জায়গাতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করতে বলেছেন, তিনি বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো। কোত্থেকে খরচ করবে? আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা তোমরা মাতৃগর্ভ থেকে নিয়ে আসো নাই, এটা তোমাদের যোগ্যতা আর অভিজ্ঞতার কারণে কি তোমরা এটা সংগ্রহ করনি? আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বিদায় কি তোমরা এটা মালিক হতে পেরেছ। কাজেই এটা যদি আমরা না দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা কানজ মানে জমিয়ে রাখে স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেগুলো খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ানক কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন। উপহাস, আযাব হবে, এটার আবার সুসংবাদ কি? কিন্তু বাশারা, আমরা বলি না তোমার খবর আছে, হ্যাঁ মজা দেখাবো, তো মজা কি আসলে কি মজা না কষ্ট? সাজা। তো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সেটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলোকে গরম করা হবে। আমাদের দেশে বর্তমানে বা আগেকার যুগে গরুকে গোয়ালে কি দাগ দিত, লোহা পুড়ে বিভিন্ন জায়গায় সেক দেওয়া বলি আমরা, বা দাগ দেওয়া, এরকম এই সম্পদগুলোকে আংড়ার মতো করা হবে, এগুলোকে গরম করা হবে। এবং গরমে যখন উত্তপ্ত হয়ে যাবে, কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমরা তোমাদের নিজেদের নফসের জন্য যেটা তোমরা জমা করে রেখেছিলে, সংরক্ষিত করে রেখেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা তোমাদের নিজেদের সম্পদে, এটা অন্যের সম্পদ দিয়ে আর আজকে তোমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে না, তোমরাই যেটা তোমরা নিজেরা কি জমা করে রেখেছিলে এটা দিয়ে তোমাদেরকে কি শাস্তি বা আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একই কথা, প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, স্বর্ণওয়ালা রৌপ্যওয়ালা যদি যাকাত না দেয়, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, তার হকটা সে দিতেছে না, ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামত আসবে, সুফিহাত লাহু সাফাইহু ফিন নারি, এগুলাকে কিয়ামতের দিন আগুনের আংড়া তৈরি করা হবে, ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নামা, এগুলোকে গরম করে, ফাযিকা বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া দুহরুহু, তার পার্শ্বে, তার কপালে, তার পিঠে, কুল্লামা বারুদাত, দাগ দিতে দিতে যখন এগুলো আপনার শরীরের সাথে সংঘর্ষণে যখন দাগ দেওয়ার কারণে কি আগুনের তেজটা কমে যাবে, কুল্লামা বারুদাত, যখনই ঠান্ডা হয়ে যাবে, উঈদাত লাহু, এবং এটাকে আবার গরম করা হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, এটা দেওয়া হবে আপনাকে কিয়ামতের দিন, যেই দিনের দীর্ঘায়ু হবে বা দীর্ঘতা বা সময় হবে কত? 50,000 বছরের সমান। হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, যতক্ষণ না বান্দাদের মাঝে কি তার একটা ফয়সালা করা হয়, ফায়ারা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, ফয়সালার পরে হয়তো তার ঠিকানা কখনো জান্নাতে হবে অথবা কখনো জাহান্নামে হবে, পরেরটা পরে, কিন্তু 50,000 বছর এই কিয়ামতের দিন তাকে কি অবশ্যই কি এভাবে শাস্তি ভোগ করতেই হবে। ফয়সালার আগেই সম্পদ পেলে আমরা অনেক খুশি, খুশিরই বিষয়, এটা স্বভাবজাত বিষয়। আল্লাহ এগুলোই আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার উপকরণ হিসেবে তৈরি করে দিয়েছেন, যেরকম ভালো ওই রকম মন্দ। কাজে এই সম্পদ যাতে আমার কবরের আযাবের কারণ না হয়, এই সম্পদ যাতে করে আমার কাল কিয়ামতের দিনের এই নাজাতের জন্য অন্তরায় না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়, জান্নাতে যাওয়ার জন্য আমার প্রতিবন্ধক না হয়, এজন্য আমি অবশ্যই আমার উপর যাকাত ফরজ হলে গুনে গুনে আমি এই যাকাতগুলো আদায় করার চেষ্টা করব। যাকাত ফরজ হওয়ার জন্য দুটো শর্ত আমি বলেছিলাম, একটা হলো বুলুগান নিসাব, নিসাব পরিমাণ হওয়া, আরেকটা হচ্ছে হুলুল আল হাউল, 1 বছর অতিক্রম করা বা অতিক্রম হওয়া। আর নিসাবটা কি? আবার নিসাবটা হচ্ছে যদি স্বর্ণ হয় তাহলে স্বর্ণ
85 গ্রাম, বর্তমানে বাংলাদেশের ওজনে 7.5 ভরি। রৌপ্য হচ্ছে 595 গ্রাম, 52.5 ভরি। 595 গ্রাম হচ্ছে রূপা। রূপা যদি এতটুকু হয় যাকাত ফরজ, স্বর্ণ যদি এতটুকু হয় যাকাত ফরজ। স্বর্ণের সাথে আপনি মিলাইতে পারবেন আপনার টাকা পয়সা, কারণ এই স্বর্ণের সাথে মিলেই কি টাকা ছাপানো হয়। কাজেই আপনার ব্যবসায়ী সামগ্রী যেগুলো যেহেতু টাকা দিয়ে লেনদেন করতেছেন, এগুলো আপনি টাকার সাথে মিলিয়ে কি আপনার স্থাবর সম্পত্তি না, আপনার অস্থাবর যেগুলো আছে, আপনার ব্যাংকে আছে 2 লাখ, আপনার গয়না আছে কিছু, আপনার আবার ক্যাশে আছে কিছু, বাকিতে আছে কিছু, দোকানে আছে কিছু, আবার কি কোম্পানিতে কিছু দেওয়া আছে, এলসি করা আছে কিছু ইত্যাদি, সব মিলিয়ে যদি আপনার 85 গ্রাম সমপরিমাণ স্বর্ণের বাজার দরের মূল্য হওয়ার পরে 1 বছর অতিক্রম করে, তখনই আপনার উপর ফরজ। এখানে আর কোনো আপনার সুযোগ নেই, শতকরা 2.5 টাকা হারে আপনাকে যাকাত দিতেই হবে। বুঝে আসছে? শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। যাকাত কিসের কিসের দিবেন? ব্যবসায়ী পণ্য যেটা উরুদাত তিজারা বলা হয়, সেটা কোনটা? আপনার গাড়ির দোকান আছে, একটা গাড়ি কিনেন, বিক্রি হলে আবার আরেকটা কিনেন, এটা আপনার ব্যবসায়ী পণ্য, যাকাত দিতে হবে। আপনার বিল্ডিং এর ব্যবসা আছে, বিল্ডিং বানান আর বিক্রি করেন, কাম এটা এমন একটা না যে একটা হলো যে আপনি কিনেন, আপনার এটা ভাড়ায় খান, ভাড়া দেন, আপনার নিজেরই থাকে। আর একটা হচ্ছে ব্যবসায়ী পণ্য, কিনতেছেন বিক্রি করতেছেন, বুঝেননি? যেরকম আপনি সাইকেল কিনেন, গাড়ি কিনেন, সেল দেন, ফ্ল্যাট কিনেন, আবার কি আপনার লাভে সেল দিয়ে দেন, এটাও ব্যবসায়ী পণ্য, এটারও যাকাত দিতে হবে। কাপড় চোপড় কিনতেছেন, মেশিনারিজ অর্থাৎ যা কিছু ব্যবসা করেন, লোহা লাটকে বলেন আর ইট বালু সিমেন্ট বলেন, যাই করেন, সবই কি আপনার ব্যবসায়ী পণ্য। বালু, এটাও ব্যবসায়ী পণ্য। আছে না বালু? লাল বালু, সাদা বালু কিনে কি আপনার স্টক করে রাখে, বৃষ্টির দিন এগুলো বেচা কেনা করে আছে, ইট স্টক করে রাখে, বা যে কোনো জিনিসে হতে পারে, অর্থাৎ ব্যবসায়ী পণ্য যে কোনো জিনিসে হোক, এগুলোর যাকাত দিতে হবে। শতকরা কত? 2.5%। 1 লাখ টাকায় 2.5 টাকা, 2500 টাকা যাকাত দিতে হবে। জমিন থেকে যেটা বের হয়, আল খারিজু মিনাল আরদ, জমিন থেকে যে শস্য আসে, এই জমিনের শস্যের যাকাত সেটার দিতে হবে যেটা গুদামজাত করা যায়। সব শস্য না। টমেটো আপনার হইলো, টমেটো গুদামজাত করতে পারবেন না, এটা কি নষ্ট হয়ে যাবে? আলু জানি না এটাকে গোদামজাত করা যাবে কিনা, কোল্ড স্টোর ছাড়া, যদি শস্যের মাঝে হয়তো পড়বে না, এটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এটা একটা তরু তরকারির মাঝে পড়বে, কিন্তু অন্যান্য যেগুলো আছে, ভুট্টা বলেন, গম বলেন, সরিষা বলেন, তিল বলেন, তিসি বলেন, কালো জিরা বলেন, চাউল বলেন, আর কি ধান বলেন, লবণ, লবণটা কি গোদামজাত করা যায় নাকি না নষ্ট হয়ে যায়? হ্যাঁ না, গোদামজাত করার জিনিস এটা, এটা রেখে দেওয়া যায়, মাটির নিচে গর্ত করে হোক আর যেটাই হোক। অর্থাৎ যে হ্যাঁ না, ব্যবসায়ী পণ্য যখন আপনি কিনবেন, কিন্তু আমি নগদ উৎপাদন করি, এটাকে কি বলবেন? ব্যবসায়ী পণ্য। আপনি যখন হোলসেলার অথবা আপনি কিনবেন, কিন্তু আমি যখন গৃহস্থ, আমি যখন জমিনে উৎপাদন করি, বুঝেননি? কৃষকের যেরকম উৎপাদন করতেছে, এটাও তো এরকম উৎপাদন করতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে যাকাত দিতে হবে। বাহিমাতুল আনাম, ওসরের যাকাত, এটাকে আমরা ওসর বলি। জমিন থেকে যে ফসলটা হয়, এগুলোর ওসর বলি আমরা। এটা সংক্ষিপ্ত আকারে বলে দেই, এগুলো মানে ওসর বলতে 10 ভাগের 1 ভাগ। মূলত 10 ভাগের 1 ভাগ দিতে হয় কখন? যখন মা সাকাতিস সামা, আসমান থেকে পানি আসছে অথবা ড্রেনের পানি আসছে, আপনাকে সেচ করতে হয় না। আরেকটা আছে যেটা আপনাকে সেচ করতে হয়েছে, সেখানে আপনি 750 কেজি 750 কেজি যদি হয়, তাহলে সেখানে প্রায় 18 মণ, 18 থেকে 19, মানে 19 মণ হয়। তো আমরা সাধারণত ঢালাও বাবুই যে বললাম, মাপের ইয়ের কারণে 20 মণ বলে দেই।
কিন্তু যেহেতু এখানে গরিবের হক মাসআলা একটা স্পর্শকাতর বিষয়, আপনার 18 হলো আপনি দিলেন না, ধরা খেয়ে গেলেন, ঠিক আছে না? কাজে 18 থেকে 20-এর মাঝে এটা আপনার কি হয়ে যাবে। এর নিচে হলে আল্লাহ আপনাকে অভাবী হিসাবে আপনার উপর কি ফরজ করেন নাই। তবে এখানে আমাদের একটা বিষয় আছে, যেহেতু এটা খেজুরের বিষয়ে আলোচনা করা হয়, খেজুর গাছের মূল খরচটা হচ্ছে কি, মানে তৎকালীন যুগে পানির সেচ। কিন্তু আমরা যারা ধান আবাদ করি, আমাদের ধানের পানির সেচ একটা আংশিক খরচ হলেও এটা তো অনেক খরচ। একটা ধানে কি অনেক খরচ। দেখা যাচ্ছে আপনার সার দিতে হয়, জমি তৈরি করতে হয়, বাঁচাইতে হয়, আপনার করতে হয়। কাজে ওই হিসাবে মানে পানির টাকা বেঁচে গেলেও কিন্তু আমাদের খরচের টাকা কি আর বাঁচে না। ওই হিসাবে এটা ইজতিহাদি মাসালা, যে না আপনি এখানেও যদি 20 ভাগের 1 ভাগ দেন, ইনশাআল্লাহ হয়তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে ওসর যেটা, ওসরটা কবে দিতে হবে? ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেদিন মারাই করো ওদিন দিয়ে দাও। ঝাড়ে টেরে একদম গোলাতে ঢোকানোর পরে মহব্বত হয়ে যাবে, তখন আর গোলা থেকে কি দ্বিতীয়বার বের করতে মনে চাইবে না। এই জন্য যেদিনই মারাই করেছ দিয়ে দাও। মানুষেরটা তোমার ঝাড়ার কি দরকার? মানুষেরটা তোমার শুকানোর কি দরকার? ওরটা তোমার বেড়ে ঢোকানোর কি দরকার? হ্যাঁ, কথা বুঝে আসছে? মানুষের অন্তর হচ্ছে কি খুবই নিকৃষ্ট। সম্পদ কোন রকম কি মানুষের হক যদি কোন রকম পকেটে একবার ঢুকাইতে পারে, একবার কোন রকম হাত দিয়ে ধরতে পারে, তাহলে মহব্বত শুরু হয়ে যায়, তখন আর কি বের করতে মনে চায় না। এই জন্য আল্লাহ দেখেন সুন্দরভাবে ফরজ হয়েছে দিয়ে দাও। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। হাসাদিহি, হাসাদ মানে কি মাড়াই, মানে যেদিন কি তোমরা ফসল কাটবা, মাড়াই করবা, সেদিনই দিয়ে দাও। তাহলে বললাম যে না, আমাদের যে সমস্ত শস্য গুদামজাত করা যাবে এগুলোর কি দিতে হবে? তাহলে এগুলোর মাঝে কি খেজুর কিন্তু পড়ে, খেজুর যে কোনো একটা পলিসি করেও কি দেওয়া যায়। এরপরে আর কি, হ্যাঁ ইত্যাদি, এগুলো কি, হ্যাঁ গম, ভুট্টা, তিল, তিসি, কাউন আছে অনেক কিছু, সবগুলো এগুলো দিতে হবে। কেউ যদি বীজ উৎপন্ন করে, এটাও একটা কি যারা আছে না বীজ, এটারও ওষুধ দিতে হবে। বীজ বুঝেন তো? আপনি এখন মূলার বীজ আপনি করলেন, দেখা গেল আপনার 20 মণ পার হয়ে গেছে বা 18 মণ পার হয়ে গেছে, এখানেও কি আপনার কি ওষুধ চলে আসবে, আছে না? পেঁয়াজের বীজ অনেকেই নেয় না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, যেগুলো গোদামজাত করা যায়। মোট কথা এটা আপনি বুঝবেন, যেটা গোদামজাত করা যায় এটার ওষুধ দিবেন। গোদামজাত করা যায় না, দেখেন আল্লাহ সুবহানাল্লাহ কত আমাদের জন্য সহজ করে দিছে। যেটা গুদামজাত করা যায় না, দরকার নাই, এটা তুমি তাড়াতাড়ি বিক্রি করে কি এটা সেটা করবে। কাজে এখানে কি ওসর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেননি। আরেকটা হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুর উপর কি যাকাত ফরজ। তবে চতুষ্পদ জন্তুর জন্য শর্ত হলো কি জানেন? আনতাকুনা সাইমা, মাঠে যেগুলো চড়ে বেড়ায় সেগুলো হতে হবে। যেহেতু আমাদের দেশে মাঠে চড়ে বেড়ানোর সুযোগ নাই, সব কি খামারিরা কি পালন করে, মুরগি আর কি ছাগল বলেন আর কি বকরি বলেন বা গরু বলেন, কাজে আমরা ওই বিষয়ে কি আর আলোচনায় যাচ্ছি না। কিন্তু আপনার মাঠে যেগুলো চড়ে বেড়ায়, খাবার দিতে হয় না, প্রাকৃতিক খাবার খায়, ওগুলোর যাকাত আছে। ওয়াল হুলি ইয়াশমাল দিমনান নুকুদ, অলংকার এগুলো যাকাত দিতে হবে কিনা। আমাদের দেশে এগুলো নিয়ে লম্বা বিতর্ক আছে। অনেক আলেমরা আমাদেরকে ফতোয়া শোনাচ্ছেন যে না, অলংকারের যাকাত দিতে হবে না, এটা তাদের ফতোয়া। হ্যাঁ, অনেকের পক্ষের বিপক্ষের কথা আছে, কিন্তু আমরা বলবো যাকাত দিতে হবে। আরেক গ্রুপ যাকাত দিতে হবে না। যদি দিতে হয় আপনি দিলেন না, তাহলে কিয়ামতের দিন আপনার উপর অনেক দেনা রয়ে যাবে। এই জন্য সবচেয়ে বড় কথা, যেটা সুন্দর কথা, যাকাত দেওয়াতে আপনার লস নাই। ফরজ না হলেও তো আপনি সব পাবেন। আর মূলত যাকাত দেওয়া ফরজ। আমরা দলিলগুলো উপস্থাপন করব। আমাদের আহলুল হাদিস উলামায়ে কেরামগণ সহ বড় বড় আলেমদের ফতোয়া হাদিসের উপর ভিত্তি করে ব্যবহৃত অলংকারের কি যাকাত দিতে হবে। তাই যদি হতো তাহলে সবাইকে জীবনের সব সম্পদকে একটা অলংকার বানিয়ে রেখে দিত। স্বর্ণের বার কয়জনে রাখে? অলংকারই রেখে দিত।
আগামী বছরে এটা পড়বো, এই বছর এটা পড়বো, 2 বছর পরে কি বেড়াইতে গেলে এটা পড়বো, বিয়েতে গেলে এটা পড়বো। হ্যাঁ, সব সম্পদ তারাই কি জোগাড় করে রেখে দিত না। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه أن امرأة أتت النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূলের কাছে এক মহিলা আসলেন, ওয়া আলাইহি সিওয়ারান মিন যাহাব, তার হাতে বালা ছিল, বালাটা আল্লাহ রাসূল দেখে ফেলছেন। ফাকালা আতুতিনা যাকাতা হাদা, বালা কি পড়ে না হাতে করে নিয়ে আসছে? এটা কি স্বর্ণের বার না এটা কি আপনার ব্যবহৃত কি ব্যবহৃত স্বর্ণ না, এটা অলংকার না, সেওয়ার? আল্লাহ রাসূল বললেন আতুদিনা যাকাতা হাদা, এই এটা যাকাত দাও তুমি? ক্বালাত লা, মহিলা বলল না তো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলতেছেন আইয়াসুররুকি আইয়ুসাউবিরিকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা সিওয়ারাইন মিন নার। যাকাত দেয় না কথা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছেন আইয়াসুররুকি, তুমি কি এটা চাও, তোমার কাছে ভাল লাগবে যে কিয়ামতের দিন আল্লাহ তোমার হাতে 2টা আগুনের বালা পরাইয়া দিবেন? ফাআলকাতহুমা, তাড়াতাড়ি। দেখেন আমাদেরকে কত নসিহত করতে হয়, কিন্তু সাহাবীরা ইসলামের শুরুর দিকে আল্লাহ রাসূলের কাছ থেকে কেবল কি মাসালাটা শুনলেন, ফাআলকাতহুমা, তাড়াতাড়ি খুলে বলতেছেন হুমা লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল যাকাত কিসের আবার, আমার যাকাত দেওয়ার দরকার নাই, পুরাটাই দিয়ে দিলাম। হুমা লিল্লাহি ওয়া লিরাসূল, এটা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেন, দরকারই নাই আমার। তো অধিকাংশ উলামায়ে কেরামদের মাঝে ইবনুল কাইয়িম, ইবনে খুজাইমা, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনে উমর, আনাস ইবনে মালিক, শাওকানি, ইমাম শাওকানি, ইসহাক, ইনারা বলতেছেন যে যাকাত দিতে হবে না। কিন্তু হানাফি মতে যাকাত দিতে হবে। হানাফিদের মাসালায় আবার এটা আছে, যাকাত দিতে হবে। ইবনে বাজ, আব্দুল্লাহ বিন বাজ, শেখ বিন বাজ, যেটা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বিশাল বড় মাপের আলেম বর্তমান শতাব্দীতে, উনি বলেছেন যাকাত দিতে হবে। সাহাবীদের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতির অন্যতম আরেকজন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন। ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ, খাত্তাবি, সানআনি, ইবনে খুজাইমা, আমর ইবনুল আস, আয়েশা, সাঈদ ইবনে জুবাইর, সুফিয়ান আস-সাওরি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি riwayate, ইমাম শাফির একটি ফতোয়াতে যে ব্যবহৃত অলংকারেরও যাকাত দিতে হবে। যাকাত কতটুকু দিবেন? না, যেই পরিমাণ না, ব্যবহৃত সম্পদ, ব্যবহৃত আপনি যদি আপনার 85 গ্রামের কম হয় তাহলে সে অভাবী বা সে ধনী না, তার উপর যাকাত নাই। আপনার ব্যবহৃত অলংকার গুলো 85 গ্রাম সম পরিমাণ বা 85 গ্রাম হলে যাকাত দিতে হবে, 7.5 ভরির নিচে হলে যাকাত দিতে হবে না। কি বিশাল বড় জুলুম হয়ে গেছে আল্লাহর তরফ থেকে নাকি? কেমন মনে হয়? বড় জুলুম মনে হয়? হ্যাঁ, না। এই যাকাত গুলো আমরা কোথায় দিব? যাকাত গুলো আমরা কোথায় দিব এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক, ধনীদের কাছ থেকে নেওয়া হচ্ছে, কাজেই সেই ধনীরা আবার নির্ধারণ করে দিবে কাকে কাকে দেব নিজের সুবিধা মতো। হ্যাঁ, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যাকাতের 8টি খাত নির্ধারণ করে উল্লেখ করে দেন। এই 8টির যে কোনো একটাই অথবা 8টিতে ভাগ করে অথবা যেটা উপস্থিত আছে বা যেটার প্রয়োজন বেশি সুবিধা মতো আপনারা দিবেন, কিন্তু 8টির বাহিরে দেওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। সাদকা অর্থাৎ যাকাতের কথা বলা হচ্ছে। এর প্রথম খাত হচ্ছে ফকির। ফকির কারা? ফকির হচ্ছে যার বাড়িতে কিছুই নেই, একদম অভাবী, দিন আনে দিন খায়, সারাদিন ঘুরতেছে, কিছু জোগাড় করতেছে, খেতেছে, আবার তারপরে দিন আবার ভিক্ষা করতে বের হইতেছে। এরা হচ্ছে কি? ফকির। আমরা বলি না ফকির আসছে বাড়িতে, এই সমস্ত একদম নিঃস্ব, এদেরকে দিবেন। ওয়াল মাসাকিন,
মিসকিন যারা এদেরকেও দিবেন। ফকিরের থেকে একটু ধনী এরা এত অভাবী না, ঘরবাড়ি আছে, রুজি রোজগার আছে, কিন্তু এমন খরচ যে ওর রুজি দিয়া কি ওর খরচ চলে না। একটা চাকরি করে 10,000 টাকা বেতন, কিন্তু পোলাপান হয়েছে 5-6 জন, লেখাপড়া আছে, এর মাঝে আবার 2 জন রুগী, 2-3 হাজার টাকার ওষুধই লাগে। মানে এগুলো যে বেতন আর কোলাইতেও পারে না, অন্য কোনো কাজ করবে সেই সুযোগও কি তার নেই। তাহলে এরা মিসকিনের আওতায় পড়ে। অর্থাৎ সারা বছরের খরচ যাদের নেই, যার চলে না, তারা কি মিসকিনের আওতায় পড়ে, এদেরকেও আপনি দিতে পারবেন। ফকির মিসকিন যদি আপনার আমার আত্মীয় হয় তাহলে দেওয়া যাবে? যাবে। কোন আত্মীয়? আপন ভাই হলে দেওয়া যাবে, বোন হলে দেওয়া যাবে, ভাতিজা হলে দেওয়া যাবে, ভাগিনা হলে দেওয়া যাবে, বাবা হলে দেওয়া যাবে, নাকি? হ্যাঁ, ছেলে বাপকেও দেওয়া যাবে না উপরের দিকে, বাপ দাদা 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 উপরের দিকেও দিতে পারবেন না, নাতি নাতির নাতি নিচের দিকেও কি দিতে পারবেন না। উপরের দিকেও আপনার দায়িত্ব, যতই নিচে নামক এগুলো কি আপনার দায়িত্ব। নাতি নাতির ছেলে আছে, নাতি একটা মারা গেছে বা ছেলে মারা গেছে, নাতি, এগুলো আপনার দায়িত্বে, দেওয়া যাবে না। ঠিক আছে? এইরকম এমনকি আরেকটা শর্ত করছে, সেটা হচ্ছে যে এমন কাউকে দিতে পারবেন না যেখানে যাকাত দিলে আপনার সম্পদ কি থাকে, মানে খরচ হবে না। এই জায়গায় যাকাত দিলে কি আপনার সম্পদ খরচ হবে না। যেমন বোন একটা বিয়ে হয় নাই, ইয়াতিম হতে পারে, কিন্তু সেটা আপনার দায়িত্বে, আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে খায়, তাকে আপনি যাকাত দিবেন না। এক পাতিলে খান না, আপনার দায়িত্বে আছেন এটা, কাজে তাদেরকে আপনি যাকাত দিবেন না, আপনার ইয়ে থেকে দিবেন। তো ফকির মিসকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর কাদেরকে দেওয়া যাবে? আমিলিনা আলাইহা, ধনী কিন্তু যাকাত সংগ্রহ করে বেড়ায়। বর্তমানে যাকাতের প্রচলন নেই, ইনকাম ট্যাক্স আছে, বুঝছেন না? তো ইনকাম ট্যাক্স হলে এগুলো কি তাগুতি পদ্ধতি, কোরআন হাদিস বিরোধী পদ্ধতি। যাকাত দিলে সওয়াব হবে, কিন্তু ইনকাম ট্যাক্সের টাকা দিলে তার সওয়াব হবে না। তো এই ট্যাক্স যেটা, এটা মূলত আমাদের কাছ থেকে নেওয়ার কথা না। আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত বা ইসলামী খেলাফত না থাকার কারণে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। ইসলামের বিধান যে মুসলমানরা যাকাত দিবে, আর যাদের ধর্মে যাকাত নাই তারা কি ট্যাক্স দিবে। আজকে আমাদের ট্যাক্স ঠিকই সরকার ঘাড়ে ধরে নিয়ে নেয়, যাকাতটা আমাদের কি হয়, এখন ডাবল জরিমানা হয়। এই জন্য ট্যাক্স ফাঁকি দিতে পারি না, সরকার দাঁড়িয়ে আছে লোকজন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান যাকাতে এখন যত রকমের ফাঁক ফোকর বা কারসাজি করি, আল্লাহ ক্ষমা করবেন না। পারলে আপনি ইসলামী হুকুমত নিয়ে আসেন, আপনার সুবিধা হবে। পয়সাওয়ালারা ব্যবস্থা করেন, ইসলামী আইন কানুন কি নিয়ে আসেন, কায়েম করেন, দেখা যাবে আপনার ট্যাক্স দিতে হবে না, যাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ অনেক দেশে এরকম সিস্টেম আছে, আমি জানি সৌদি আরবে এরকম সিস্টেম আছে। যদি আপনি যাকাত দেন, আপনার যদি যাকাত দেওয়ার যদি আপনি এগুলো ডকুমেন্ট পেশ করতে পারেন, তাহলে আপনার ওই পরিমাণে আপনার ট্যাক্স কি কম হয়ে যাবে। যাকাত দিচ্ছেন, ঠিক আছে, দেশের তো দিচ্ছেন, হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আপনি 100% যাকাত দেন, সরকার বলবো আমি হিন্দুও না মুসলিমও না, আমি কি ডেমোক্রেসি, আমি যাকাত ফাকাত কিছু বুঝি না, আমার যা পাও না আমাকে দাও, তুমি তোমার পুরা সম্পত্তি তুমি কাকে দিচ্ছ সেটা আমার দেখার বিষয় না, এত পার্সেন্ট তোমাকে দিতেই হবে। কাজেই এগুলো হচ্ছে মাক্কাস, আল্লাহর কি লানত এদের উপর যারা কি ট্যাক্সের ইনকাম ট্যাক্স এগুলো নেয়। এগুলো হাদিসে কিন্তু নিষেধ আছে, জানেন কি না? এগুলো ট্যাক্স নেওয়া কর নেয়, এগুলো নিষেধ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহ রাসূল বদদোয়া করছেন। তো এটা যাকাত যারা উসুল করবে, যখন এই ইসলামী খেলাফত আসবে বা এরকম অনেক দেশে আছে, বা যাকাতের মাল তাহসিল করে, অথবা যেমন আমাদের দেশে অনেক ইয়ে থাকতে পারে, চ্যারিটি ফাউন্ডেশন থাকতে পারে, চ্যারিটি ফাউন্ডেশন থাকতে পারে, অথবা আমাদের দেশে যেমন অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক ধনী স্বাবলম্বী, তাকে তো আপনি গরিব হিসাবে দিতেছেন না, সে এখানে চাকরি করে বিদায় কি দিতেছেন। যেমন আমাদের দেশের ট্যাক্সের টাকা দিয়ে তো বড় বড় কি ও মন্ত্রী মিনিস্টার, অত বড় বড় ডাক্তার, এদেরকে বেতন দেওয়া হয় না? এখন বলে যে না যাকাত খায়, তো যাকাতের থেকে নিকৃষ্ট জিনিস আপনি ট্যাক্স খান, ট্যাক্স কি ভালো যাকাতের থেকে? যাকাত হলো আল্লাহ প্রদত্ত একটা পদ্ধতি, এটাতে বরকত আছে, কিন্তু ট্যাক্সেতে বরকত নাই।
এটা তো একটা তাগুতি পদ্ধতি, এগুলো তো একটা বিধর্মীদের পদ্ধতি, কিন্তু সেটা দিয়ে আপনি আপনার কলেজ চালাইতেছেন, ভার্সিটি চালাইতেছেন, স্কুল চালাইতেছেন, সেখানে কি আপনি গর্ব করে বলেন যে আমরা যাকাত খাই না, আর মাদ্রাসা সেক্টরে দিতে হয় দেখে আপনি কি তুচ্ছ-তাচ্ছিল্য করেন? না। ইসলামের বিধান যদি যাকাতের ব্যবস্থা থাকতো, বা যদি আমাদের দেশে সৌদি আরবের মতো যদি ধর্মীয় প্রতিষ্ঠান থাকতো, সৌদি আরবে তো একটাও কওমি মাদ্রাসা নেই। কারণ কি? সরকারি প্রতিষ্ঠান এমন ভাবে তৈরি করছে, ওখানে কি তাদের কোরআন সুন্নাহ সব পড়ানো হয়। আমাদের দেশে আছে স্কুল, দুই একটা আলিয়া মাদ্রাসা সরকারি করছে, বা বেশিরভাগ যে আলিয়া মাদ্রাসা আছে, এখন আমাদের দেশে অধিকাংশ আলেমরা যারা আলিয়া মাদ্রাসা চাকরি করে, তারাও তাদের ছেলেদেরকে কি আলিয়া মাদ্রাসা পড়াইতে চায় না। তো এখানে পড়ে সার্টিফিকেট পাইলো, আমলদার হয় না। আপনারাও যদি তাদের দুই একজনকে আনেন, ইমামতির চাকরিতে দিবেন না, বলবেন যে এগুলো বেআমলি লোক হয়েছে। কারণ এখন আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা, চাই আহলে হাদিস ধারার হোক বা হানাফি ধারার হোক, তারা যদিও কি আপনার মানুষের অনুদান নিয়ে চলতেছে, কিন্তু তাদের আইন কানুনগুলো, নিয়ম নীতিগুলো খুব শক্ত। তারা দায়ী, তারা আলেম, তারা খতিব, তারা ইসলামের খাদেম, সেবক, তারা কি তৈরি করতেছে। তো যাই হোক, ওয়াল আমিলিনা আলাইহা, এই দায়িত্বে যে থাকবে, সে যতই পয়সাওয়ালা হোক, সে এখান থেকে বেতনের জন্য সে নিতে পারবে তার বেতন। মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর খাত হচ্ছে মুআল্লাফা, নতুন মুসলমান অথবা মুসলমান হয়নি, হবে, যতই পয়সাওয়ালা হোক, বুঝেন যাকাতের থেকে কিছু হাদিয়াটা দিয়ে দিলে কি কালেমা পড়ে ইনশাআল্লাহ চলে আসবে? আপনি তাকে যাকাত থেকে কিছু দেন, আল্লাহ রাসূলও দিয়েছেন। কাজেই যাকাত থেকে মুআল্লাফাতু কুলুব, কালেমা পড়ার পরেও দেওয়া যাবে, কালেমা পড়ার আগে তার অন্তরটাকে কি করার জন্য, আকৃষ্ট করার জন্য দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশে নতুন মুসলমান হওয়ার পরে অনেকেই ব্যবসা মেনে নেয়, কিন্তু বেশিরভাগ কি আপনার মুসিবতে পড়ে, কারণ কালেমা পড়ার পরে তার এলাকার মানুষজন তাকে কি আর মেনে নেয় না, পিতা মাতা তাকে বাড়িতে থাকতে দেয় না, ভাই বেরাদর যারা আছে এমনি শরীয়তেও নাই, আবার রাষ্ট্রীয় আইনেও নাই, যেহেতু সম্পদ থেকে বঞ্চিত, অন্য ভাইয়ের একটা সুযোগ পায় যে ওর ভাগটা আমরাই ভাগ বটোয়ারা করে নিব, তখন বাপের সাথে মিলেমিশে কি এটাকে কি করে ত্যায্য করে দেয় বা এলাকা ছাড়া করে দেয়। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা আছে, মুসলিম প্রকল্প আছে ভাওরাই দেয়, সে এখানে 4-5-6 বিঘা জমি আছে, অনেকগুলো ফ্যামিলিকে জায়গা দেওয়া আছে। তো এরকম আপনারা যদি মনে করেন একজনকে নিয়ে আসবেন, বাসাওয়ালা আমরা দিব, আমাদের মসজিদের পাশে থাকো, অথবা আমাদের মাদ্রাসায় কাজ করবা থাকবা, আপনারা যদি যাকাত দেন, এটা জায়েজ আছে। সে পয়সাওয়ালা, কিন্তু তার পয়সা তো এখন নেই, তাকে আপনি যাকাত দিতে পারবেন। অফির রিকাব, রিকাব বলা হয়, আগেকার যুগে মানুষ বেচা কেনা হতো, গোলাম, মালিক অনেক সময় ভালো থাকে যে না, একটা মানুষ আমার এখানে কৃতদাস হয়ে পড়ে থাকবে, ঠিক আছে, এমনি তো আর তোর ছাড়বো না, তাহলে এক কাজ কর, তোকে আমি কিনেছি 1 লাখ টাকা দিয়ে, একটা কথার কথা, আমাকে 1 লাখ টাকা জোগাড় করে কিস্তিতে অথবা একসাথে দিয়ে দিলা, ছেড়ে দেব, তুমি তোমার মতো আলাদা 10 জন স্বাধীন মানুষের মতো ব্যবসা বাণিজ্য করবা, বিয়ে শাদী করবা, যেখানে যাওয়া, আমার কামকাজ আর কিছু করা, মানে আমার সাথে আর তোমার কি আর কোনো লেনদেন নাই। এখন এই লোকটা যেহেতু তার মালিকের সাথে একটা মোকাত, মানে কথাবার্তা হয়ে গেছে, তাহলে আপনি এই গোলাম আজাদের জন্য এটা কি হতে হবে? মুসলমান হইতে হবে। আমরা গত কয়েকদিন আগেও কি একটা বললাম না এই বিষয়ে, মুসলমান হতে হবে। আপনি এখানে যাকাতের টাকা দিয়ে সবাই মিলে 10 জনে মিলে তাকে টাকা দিয়ে কি করে দেন? হ্যাঁ, মুক্ত করে দেন। ঠিক তেমনি ভাবে কেউ অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টে ভুলে, ইচ্ছায় না, ভুলে মানুষ মেরে ফেলছে, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে, যেমন সৌদি আরবে এটা নিয়ম আছে এখনো, যদি কারো গাড়ির আঘাতে মোটরসাইকেল অথবা আপনি ড্রাইভ করতেছিলেন, মানুষ মারা গেছে, এখন আপনার 100% দোষ, তাহলে আপনাকে 100টি উটের দাম প্রায় 3 লাখ রিয়াল দিতে হবে। তো 3 লাখ রিয়াল পরিশোধ করার আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে? জেলে থাকতে হবে। এখন গোষ্ঠীর মানুষ দেখতেছে এর বেতনই ছিল 10,000 টাকা বা 5,000 টাকা, আনছে খেয়েছে নাই, তাহলে এলাকার মানুষ মিলে সবাই মিলেমিশে যদি তাকে এই মানে এই দিয়াতটা, মুক্তিপণটা যদি দেওয়ার জন্য যাকে যাকাত দেয়, তাকেও কি যাকাত দিতে পারবে, যদি সে অভাবী হয়। এমন না যে তার সম্পদ আছে কিন্তু সম্পদ নাই, কিন্তু সম্পদ আছে, তার হাতে টাকা নাই, কিন্তু তার অনেকগুলো জমি আছে, ফ্ল্যাট আছে, একটা বিক্রি করলে 3 লাখ রিয়াল হয়ে যায়, তাহলে কিন্তু আবার যাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছেন? ওয়াল গারিমিন, ঋণী যারা, তাদেরকেও যাকাত দিতে পারবে। এটা কোন ঋণী? যে ব্যক্তি হালাল কাজে বা হালাল ব্যবসায় কি ঋণ করে অভাবগ্রস্ত হয়েছে। কেমনে লস খাইলো? 10 লাখ টাকা মানুষের কাছ থেকে ঋণ নিছে,
ব্যবসায় নামার পরে যা বিক্রি হয় এখন খালি কি পার্টি দেয় আর পার্টিতে যায় আর কি উমরা করে টাকা শেষ, ওকে দিবেন না, ওকে দেওয়া যাবে না। গায়রা ইসরাফ। ব্যবসা ঠিকই নিয়ম মতো সে করছে, ইচ্ছাও ছিল না যে একটা টাকা সে নষ্ট করবে, কিন্তু আল্লাহর তরফ থেকে কি একটা ঘূর্ণিঝড় এসে সব শেষ করে দিছে, বন্যায় এসে মাছের ঘের সব কি চলে গেছে, ভূমিকম্পে কি বিল্ডিংটাই বা যেটাই করতেছিল দোকান সব কি দেবে গেছে, আগুনে জ্বলে পড়ে কি ছারখার হয়ে গেছে, একটা গাড়ি নামাইছিল গাড়িটা অ্যাক্সিডেন্টে কি একদম সব বরবাদ হয়ে গেছে। এগুলোতে আপনি দিতে পারবেন অল গারিমিন। আবারও বলতেছি, আত্মীয় স্বজন হলো আর নিজে নিজে ফতোয়া দিয়ে কি দিয়ে দিলাম যে না কোরআনে তো আছেই, ওই ঋণই না যে ব্যবসা করছে মানুষের কাছ থেকে ঋণ এনে টাকা আনার পরে মনে করছে সব আমার, কি খাওয়া দাওয়ার তার কি ফুর্তি, টাকা খরচ করা দুই হাতে, এখানকার আমি ঋণ। এখন মানুষের কাছে কি বেহায়ের মতো কি হাত পাতে কাছে আমার 20 লাখ টাকা ঋণ আছে। তারপরও কোন ঋণী ব্যক্তিকে দেওয়া যাবে? যার স্থাবর সম্পত্তি বিক্রি করেও কি এই ঋণ দেওয়ার সমতুল্য হবে না। যেমন একজন অভাবগ্রস্ত, একটা কথার কথা, তার 2টা গাড়ি পুড়ে গেছে অথবা তার একটা ব্যবসা আগুন লাগছে, কিন্তু তারপরেও তার স্থাবর সম্পত্তি আছে 2 কোটি টাকার, তাকে যাকাত দিবেন না। যার বাড়িঘর যাই আছে এগুলো বিক্রি করলেও কি হবে না, আর এগুলো বিক্রি করে যদি দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে যাবে কোথায়? বুঝাইতে পারছি কিনা বিষয়টা? কোন গারিমিন এটা? মানে ওই ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণটা এতই ব্যাপক যে তার সহায় সম্পত্তি সব বিক্রি করলে কি ঋণ পরিশোধ করার পরে তার কি কোনো মানে নিজের পরিবারে চলার জন্য কি আর কোনো টাকা পয়সা থাকবে না, তাহলে তাকেও কি আপনি যাকাত থেকে দিতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ। 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা বলতে কোনটা? এটা নিয়ে আমাদের সমাজে অনেকে অনেক বিশৃঙ্খলা ছড়ায়। আমাদের দেশে অনেক আছে যে না আলেম না, কিন্তু আলেমের থেকে বড় হয়ে সে ফতোয়া দেয়। সাবিলিল্লাহর অর্থ হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এখানে যারা ইসলামী খেলাফতি রাষ্ট্রে যারা যোদ্ধা থাকবে, সেনাবাহিনী হোক অথবা আপনার বিডিআর অথবা যারাই হোক, তারা ওয়াফি সাবিলিল্লাহর আওতায় পড়ে। বলা হচ্ছে যে এখানে তাশমালু কুল্লু আনওয়াইল বিররি ওয়াল খায়র, কল্যাণকরের এবং ভালো কাজের যতগুলো রাস্তা আছে ইসলামের সব এর আওতাভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আলোচনা করেছি, সেখানে কি বললেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানে কি ইসলামের পথে যেখানে ব্যয় করলে ইসলামের অথবা ধর্মের উপকার হবে, এটাই ফি সাবিলিল্লাহ আওতাভুক্ত। যেমন ইমাম তবারি রাহিমাহুল্লাহ তাফসীরে তবারিতে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ করে দিয়েছেন 2টা কারণে। একটা হচ্ছে সাদ্দু খুল্লাতিল মুসলিমিন, মুসলমানদের অভাবটাকে দূর করা, বন্ধ করা। আরেকটা হচ্ছে মাউনাতুল ইসলাম ওয়া তাকওয়িয়াতুহু, ইসলামকে শক্তিশালী করা এবং ইসলামকে সহযোগিতা করা। সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এখন যোদ্ধা নেই। এই যে বাংলাদেশে এখন দেখেন সরকারিভাবে কখনো ধর্মের তালিম দেওয়া হয়? সীমিত যেটা দেওয়া হয়। আজকে আমাদের যাকাতের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা যেগুলো দাঁড়িয়ে আছে এবং সেখানে পড়ানো হচ্ছে, ছাত্ররাও কিছু দিচ্ছে, গার্জিয়ানরাও কিছু দিচ্ছে, আমরা আমাদের যাকাত থেকে ডোনেশন দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ কোনো কিছুটা অনেকটাই ধর্মচর্চার উপর কি তারা আছে। এটা একটা ইসলামের পথে। আজকে যদি এগুলো না থাকতো তাহলে মানুষ কবে আরো নাস্তিক হয়ে যেত। ওই বিপ্লব বিপ্লব কি বলতেছেন না, এগুলোর আর কি চোখে দেখার কি কোনো সুযোগ থাকতো না। এগুলো বুঝতেই না তারা অন্যায়ের প্রতিবাদ কাকে বলে আর অন্যায় কাকে বলে। হ্যাঁ, আপনার কি ডেমোক্রেসি কি এবং কি আপনার আলমানি কি, আপনার এগুলো তাদের কি বোধগম্য হতো না। মানুষ বেদিন হয়ে থাকতো। কাজেই ইসলামের প্রচার প্রসারের জন্য যেরকম যুদ্ধ একটা সেক্টর, ইসলামের প্রচার প্রসারের জন্য যুদ্ধের আলাদা আরেকটা সেক্টর হচ্ছে কি দ্বীনি তালিম, দাঈ তৈরি করা, দ্বীনে দাওয়াত দিবে, আলেম ওলামা তৈরি করা, যারা কি আপনার ইসলামের পক্ষে কাজ করবে, ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। এভাবে এখানেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। তো উনি বলতেছেন, ফামা কানা মিন মাউনাতিল ইসলামি ওয়া তাকওয়িয়াতিহি ওয়া আসবাবুহু ফাইন্নাহু ইউতা,
যেই জিনিস মধ্যে যার মাধ্যমে এই ইসলামের মানে ইসলামকে শক্তিশালী করা যাবে এবং ইসলামের সহযোগিতা হবে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। ফাইন্নাহু ইউতাহুল গানি ওয়াল ফাকির, সে ধনী হোক অথবা গরিব হোক তাকে দেওয়া যাবে। যেমন মাদ্রাসা, আমরা যাকাত দিলাম, আমাদের দেশে অভাবী যারা আছে তারা এখানে এসে পড়ে, বিনা বেতনে পড়ে, ইয়াতিমরাও বিনা বেতনে পড়ে, দরিদ্ররা বিনা বেতনে পড়ে। অনেকেই শুধুমাত্র খোরাকের টাকাটা দেয়, অনেক আছে খোরাকের টাকাও কি দিতে পারে না, আবার অনেকে টাকা দিল মেনটেনেন্সের 1 টাকাও কি তারা দেয় না। তো এই যে প্রতিষ্ঠানটা, ওই যে বললাম সরকারি প্রতিষ্ঠানে সরকার সব দিচ্ছে, তাহলে এই প্রতিষ্ঠান চলবে কি দিয়ে? বিধান ছিল এটা যে না, সরকার যাকাত দিবে, স্কুলেও দিবে, মাদ্রাসাতেও দিবে, সব জায়গায় দিবে, যেখানে যেখানে খাত। কিন্তু সরকার সেটা না করার কারণে এখন কি আমাদের কাছে হযবরল লাগতেছে। না, এটাই ইসলামের আসল বিধান, যেন আপনি যাকাতের টাকাগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে দিবেন এবং এখানে শিক্ষকদের বেতন দিবে। শিক্ষক ধনী, অনেক পয়সার মালিক, না, তাকে তো আপনি যাকাত দিচ্ছেন না, তাকে আপনি তার পারিশ্রমিক দিচ্ছেন, পারিশ্রমিক দেখছেন। একটা ইঞ্জিনিয়ার এটা একটা নকশা করে গেছে মাদ্রাসা, আপনি তাকে দিবেন, সে যতই কোটিপতি হোক সে এখান থেকে পারিশ্রমিক নিচ্ছে, ঠিক না? কাজেই ফাইন্নাহু ইউতাহু, যেমন যোদ্ধা, সে যতই ধনী হোক কিন্তু সে ব্যাটালিয়নের খাতায় নাম থাকলে তাকে কি যাকাতের টাকা থেকে বা রাষ্ট্রীয় কোষাগার, মানে যাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিল, সেখান থেকে তাকে মাসিক বেতন দিবে, এটা না? এখন সে যদি ধনী হয় তাহলে কি সে বেতন পাবে না? পাবে। এটাই উনি বলতেছেন, কামা ইউতাহু ফিল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেরকম যাকাত থেকে দেওয়া হবে, সে লাউকানা, কারণ তাকে দেওয়া হবে কি জন্যে? তাকে দেওয়া হচ্ছে তার ওয়াজিফার কারণে, তার ইয়ের কারণে না, অভাবের কারণে না। মুজাম্মা আল ফিকহ লিরাবিতাতিল আলাম আল ইসলামী, একটি বিশাল বড় একটা ফিকহ সংস্থা রাবিতা আলমের, সেখান থেকেও ফতোয়া আসছে যে না, দাওয়াতি কাজে যাকাত দিয়ে ডোনেশন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা ও পদ্ধতি অনুযায়ী যাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যাকাতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এই যাকাত আদায় করতে হবে টাকা পয়সা দিয়ে। আমাদের সমাজের মানুষ যাকাতটা আদায় করে আমরা শুধুমাত্র এখানে রিয়াকার জন্যই দেখা যায় সবকিছু। অধিকাংশ মানুষের একই অবস্থা, আমরা বিজ্ঞপ্তি করে দেই অথবা অনেক জায়গায় ব্যানার লাগিয়ে দেয় এবং যাকাত দেবে 100 শাড়ি 200 লুঙ্গি, মানুষ জমা করে 5000, বিশাল বড় লাইন হয়, টিভি ওয়ালারা আসে অথবা নিজের লোকেরা আসে, এগুলোরে ভিডিও করে প্রচার করে, এগুলো সবকে আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। একটা ইবাদত আপনি দিয়ে দেন, গোপনে দিয়ে দেন। হ্যাঁ, যদি যাকাতটা কোনো একটা সংস্থার মাধ্যমে দেন, সংস্থা আপনার যাকাতটা ঠিক মতো আদায় করলো কিনা, কোন একটা প্রতিষ্ঠান মানুষের যাকাতের দায়িত্ব নিয়ে তারা ঠিক মতো আদায় করলো কিনা, এটা ডকুমেন্টারি হিসাবে অথবা মানুষের মাঝে বিশ্বস্ততা আনার জন্য তারা যদি ভিডিও করে, তাহলে এটা কোনো দোষের নয়। কিন্তু আপনার যাকাত আপনি কাকে দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ভিডিও করে রাখতেই আছেন, কিরামান কাতিবিন আছেন, একটা আমলও তো আল্লাহ বরবাদ হতে দিবেন না, আপনি আবার এগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়েন কেন? কাজেই এই যাকাতটাকে অবশ্যই আমরা টাকা পয়সা দিয়ে, ফিতরা যেরকম চাউল দিয়ে দিতে হবে, যাকাতটা টাকা দিয়ে দিতে হবে। কারণ আপনি শাড়ি কিনবেন কম দামের, লুঙ্গি কিনবেন কম দামের বা বেশি দামের, এগুলো রিয়ার মাঝে আসে এবং এগুলো হচ্ছে তার টাকাটা, কারণ হকটা তো আরেকজনের। আপনি এখানে তার হকে আপনি হস্তক্ষেপ কেন করতেছেন? তাকে টাকা দিয়ে দেন, হয়তো তার লুঙ্গি লাগবে না, জুতা দরকার, তার লুঙ্গি জুতা সবই আছে, তার একটা শার্ট দরকার, অথবা একটা গেঞ্জি নেই তার দরকার, অথবা বাড়িতে গিয়ে তার ওষুধের দরকার, হতে পারে তার ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া আছে বিল না দেওয়ার কারণে, ঠিক না? কাজে আপনি অপরের সম্পদে নিজে হস্তক্ষেপ করে আপনি নিজের ইচ্ছা মতো ব্যয় করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এটা মেনে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ অনুযায়ী ইবাদতগুলো সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। জি করেন। হ্যাঁ হ্যাঁ